এই গল্পটি শিমুলপুর নামে ছোট্ট একটি গ্রামের, যেখানে লতা ও সীতা দুই বোন বাস করত। লতা ছিল চালাক প্রকৃতির মেয়ে ও সীতা ছিল সাধারণ ও ভালো মনের মেয়ে। তার হিংসা নিন্দা বলে কিছুই ছিল না। লতা ছিল ছোট বোন। সে প্রায়শই সীতাকে কারণে অকারণে বকাবকি করত। বাড়ির সব কাজ সীতাই করত, আর লতা সব সময় সাজগোজ নিয়েই ব্যস্ত। বিনোদ ও মহিমা লতা ও সীতার বাবা মা। তারা দুজনেই খুব চিন্তিত। তারপর মহিমা বলে ওঠে, আমি কি করব বুঝতে পারছি না এদের দুটোকে নিয়ে। এটা বলার সাথে সাথে বিনোদন সেখানে চলে এসে বলে, হ্যাঁ, এটা নিয়ে আমিও খুব চিন্তিত, বুঝলে গিন্নি। জানি না এদের কবে বুদ্ধিশুদ্ধি হবে, মেলামেশা একসাথে থাকবে। একদিন সীতা যখন জঙ্গলে ফল তুলতে যায়, ফল তুলতে তুলতে সে একটি আওয়াজ শুনতে পায়। সীতা খুব ভয় পেয়ে যায়। সেটা অনুভব করে আশেপাশে কোথাও বাঘ আছে, এবং তার অনুমান সঠিক হয়। পাশের জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। সীতা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। সীতা প্রাণের ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দৌড়াতে লাগলো। তখন বাঘটি তাকে দাঁড়াতে বলে, তার কথা শুনতে বলে। দাঁড়াও সীতা, দাঁড়াও, আমার কথাটা একটু শুনে যাও। তখন সীতা সেখানে দাঁড়িয়ে যায় এবং বাঘটির কথা শুনতে লাগে। তারপর বাঘটি তাকে বলে, সীতা, আমি কোনো সাধারণ বাঘ নই, তাই আমি যা বলছি মন দিয়ে শোনো। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তোমার মতো আমিও এসেছিলাম ফল তুলতে। আমি মনের আনন্দে ফল তুলছিলাম। গাছের ডালে একটি সুন্দর ফুল দেখে আমি লোভ সামলাতে না পেরে তাতে ঢিল মারি। সেই ঢিল গিয়ে লাগে পাশের জঙ্গলে ধ্যান করা একটি মুনির ইসের গায়ে। ঢিল লাগার কারণে ঋষি মুনির ধ্যান ভেঙে যায় এবং তিনি ক্রোধ হয়ে আমাকে অভিশাপ দেন। সেই থেকে আমি এই জঙ্গলে বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছি। এর থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আমাকে একটি উপায় বলে দিয়েছেন। যদি কোনো নিষ্পাপ মনের মানুষ আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে আমি আবারও মানুষ হয়ে যাব। তার জন্য আমি তোমাকে অনুরোধ করছি, আমার জন্য দয়া করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। সীতা কোনো চিন্তা না করে বাঘটির জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল। ও প্রার্থনা করার সাথে সাথে বাঘটি একটি জলজান্ত মানুষে পরিণত হলো। তারপর সেই লোকটি বলল, সীতা, আজ যে উপকার আমার করলে তা কোনোদিন আমি ভুলব না। আমাকে যখন অভিশাপ দেন সেই মনি ঋষি 3টি বর দান দিয়েছিলেন। যে আমাকে যে মানুষে পরিণত করতে পারবেন, তাকে এই 3টি বড় দান যেন আমি দেও। তখন সীতা বলে, না না, আমার কিছুই চাই না। আপনি ভালো হয়ে গেছেন, এটাই আমার বড় পাওয়া। আমার জন্য কারো উপকার হয়েছে, এর থেকে বড় চাওয়ার কি হতে পারে। এই কথা শুনে সেই লোকটি আরও সীতার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, এত নিঃস্বার্থ মানুষ আমি জীবনে কোথাও দেখিনি। তখন সীতা বলেন, আমার অনেক দেরি হয়ে গেল, এবার আমাকে আসতে হবে। হয়তো আমার মা বাবা চিন্তা করছে আমার জন্য। তারপর সে লোকটি তাকে দাঁড়াতে বলে এবং সীতাকে বলে, এই বরদান 3টি তোমাকে গ্রহণ করতেই হবে। তখন সীতা বলে, ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছে। তবে আমি এমনিতেই খুশি যে আমার জন্য তোমার উপকার হয়েছে। লোকটি তখন পরপর 3টি বরদান তাকে দিতে থাকে। প্রথম বরদানটি হল, সীতা যদি কোনো অসুস্থ লোককে ছুঁয়ে দেয়, সাথে সাথে সেই অসুস্থ লোকটি সুস্থ হয়ে যাবে। এবং দ্বিতীয়টি, তার শরীরে সব সময় অলংকারে ভর্তি থাকবে। এবং তৃতীয়টি হল, সীতা কোনোদিন গরিব হবে না। এই বরদান পাওয়ার সাথে সাথে সীতা একটি সুন্দরী মেয়েতে পরিণত হয় এবং সীতা লোকটিকে ধন্যবাদ দিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলো। আসলে সেই লোকটি হল সেই বনের রক্ষক। বনে যেই ফল তুলতে আসে সে তাকে পরীক্ষা করে। যার মন পবিত্র তাকে সে 3টি বর দেন, আর যে লোভী তাকে সে সেখানেই মেরে ফেলেন। সে দীর্ঘদিন ধরে সে বনের রক্ষা করে যাচ্ছে
এদিকেই সীতা তার ফলের ঝুড়ি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছে। সীতা বাড়িতে ঢুকেই সীতার বোন সীতাকে দেখি অবাক হয়ে যায় আর বলে, মা, তুমি কে? ও সীতা, তুই এত গহনাগাটি আর এত সুন্দর সাজ তুই কোথায় পেলি? বল, কোথায় চুরি করে এত গহনাগাটি পেলি? বল, কোথায় চুরি করেছিস বল? সীতা কাঁদো কাঁদো গলায় বলে, বোন, আমি কোনো চুরি করিনি, তুই আমাকে শুধু শুধু বকছিস। তাহলে তুই আমাকে বল, তুই এত জিনিস, এত সাজগোজ কোথায় পেলি? তখন সীতা তার বোনকে সব গল্প খুলে বলে, কিভাবে সে 3টি বর পায়, ও এত সুন্দরী কিভাবে হয় এবং বনে কার সাথে দেখা হয়। লতা তখন মনে মনে চিন্তা করে, আমিও যাব সেই জঙ্গলে ফল তুলতে, আর আমিও এরকম সাজগোজ সৌন্দর্য পাবো ও 3টি বর পাবো। লতা সেই বনে ফল তুলতে যেতে লাগলো। বনে গিয়ে লতা এদিক ওদিক তাকিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। কিছুটা পথ হাঁটার পর সে একটি বাঘ দেখতে পায়। সে ভয়ের চোটে সেখান থেকে পালাতে থাকে। এবারও বাঘটি তাকে দাঁড়াতে বলে। বাঘটি তখন লতাকে বলে, লতা, আমি সাধারণ বাঘ নই, আমি অভিশপ্ত বাঘ। তোমার নিঃস্বার্থ প্রার্থনায় আমি আগের রূপে ফিরে আসতে পারি। তখন লতা বলে, এসবের জন্য আমার কাছে কোনো সময় নেই। তুমি যেখান থেকে এসেছো সেখানে যাও, আমার পথ আটকেও না। আমি এসেছি সেই লোকটির সাথে দেখা করতে যে আমাকে 3টি বড় গহনা এবং অপূর্ব সুন্দরী করে দেবে। যাও যাও, তুমি তোমার পথ বেছে নাও। এই কথা শুনে বাঘটি হুঙ্কার দিয়ে বলে, তুমি একটি লোভী মেয়ে, স্বার্থপর মেয়ে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি একটি কুৎসিত মেয়েতে পরিণত হয়ে যাবে। অভিশাপ দেওয়ার সাথে সাথে লতা কুৎসিত মেয়েতে পরিণত হয়ে যায় এবং কাঁদ